ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং টানা বৃষ্টির কারণে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৯,০০০ পরিবার। এস.এম. জামিল দুলনের পাঠানো তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। পদ্মার পানি বাড়ছেই, বিপাকে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের ২টি উপজেলা ও ৫টি ইউনিয়নের প্রায় ৯,০০০ পরিবার। এর মধ্যে সদর উপজেলার নারায়ণ ইউনিয়নের ৭০০, আলাইতলী ইউনিয়নের ৬০০, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ৩,০০০, উজিরপুরের ৪৫০ ও দুর্লভপুর ইউনিয়নের ৩,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীর এলাকার লোক আমরা সব কষ্টে ভুগছি। এখন 15 দিন থেকে এখন কোনো কিছু চলাফেরা করতে পারছি না। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি। ফারাক্কা বাঁধ হইতে পানি আসছে আমাদের উপর দিয়ে। আমাদের পশ্চিমে মাঠে 200 একর জমি নিম্নে ধান ডুবে গেল, একবারে শেষ হয়ে গেল। 1 ছটাক ধান কেউ পাওয়ার আশা নাই, পাইলো না। পায়খানা যে করবো তার ব্যবস্থা নাই, পানিটা যে খাবো তার ব্যবস্থা নেই। এখন নদীর পানি খাইতে হচ্ছে আমরাকে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 15 ঘন্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে 5 সেন্টিমিটার। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। জিআরের চাউল 10 টন আমরা বিতরণ করেছি, শুকনো খাবার, এবং কয়েকটি পরিবার যারা তাদের ঘরবাড়ি স্থানান্তর করার সময় নৌকাতে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে, এরকম 4টি পরিবারকে 2 বান করে টিন এবং নগদ 6,000 করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে যদি পরিস্থিতি খারাপ হয় আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। 2-1 দিনের মধ্যেই পানি কিছুটা কমবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।